যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার সময় আমার নাকটা কোন জায়গায় দিতে হবে এটা আমার চাইতে আমার মাওলা বেশি জানেন। আমার চোখগুলা কোন জায়গায় দিতে হবে আমার চাইতে আমার মাওলা বেশি জানেন। আমার কানগুলা কোন জায়গায় দিতে হবে, আমার হেড অফিস হেডকোয়ার্টার ব্রেনটা কোন জায়গায় দিতে হবে, আমার হাতটা কোন জায়গায় দিতে হবে, কোন অঙ্গটা কোন জায়গায় সেটিং করতে হবে, আমার যেই মাওলা ভালো করে জানেন। যেই মাওলা দুনিয়াতে আসার আগে মায়ের বুকের মধ্যে আমার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন, যেই খাবারের মধ্যে গরমও নাই ঠান্ডাও নাই, যেই খাবার খাইলে আমার শরীর সুস্থ থাকবে, সেই খাবার মাওলা দুনিয়াতে আসার আগে আমার মায়ের কাছে আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। বাচ্চা যখন আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চার পুষ্টি বেশি দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারটাকেও আস্তে আস্তে তরল থেকে ঘন বানাই দেন। যেই সময় যেই খাবার দরকার, যেই সময়ে যেই পুষ্টির দরকার, যেই সময়ে যেই ভিটামিনের দরকার, আমার যেই মাওলা সব জানেন, সব ব্যবস্থা করেন। সেই মাওলা ভালো করে জানেন আমার কোন সময়ে কি কি দরকার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহরে বুঝাই দিতে হয় না, ও আল্লাহ আমার তো কালকে এটা দরকার, পরশু দিন এটা দরকার, অমুক দিন এটা দরকার। আল্লাহরে ভাঙ্গি ভাঙ্গি বুঝাই দেওয়া লাগে না। অনেকে শুক্রবারে দোয়া করার জন্য খতিব সাহেবের কাছে বিশাল এক দোয়ার ফিরিস্তি দেয়, দেখছেন না? তাই আমি যখন খুতবা দিতে যাই দেখি যে লম্বা এক ফিরিস্তি, এরকম 2-3 পাতা, অমুক নম্বর রোডের অমুক বাসিন্দা, সরকারের বর্তমান সচিব, সাবেক সচিব, অমুক মন্ত্রণালয়ের এই, অমুক জায়গার এই, অমুক জায়গার এই, তিনি তার আব্বার জন্য দোয়া চেয়েছেন। তার অর্থ হইল আব্বা মূল বিষয় না, এখানে মূল বিষয় হইল উনার প্রচারটা হয়ে যাওয়া। 10-12 হাজার মুসল্লির সামনে খতিব সাহেব যখন বলবেন অমুক সাহেব অমুক রোডের বাসিন্দা, অমুক সাবেক অমুক সাবেক অমুক দোয়া চাইছেন, বাস মানুষ জেনে গেল এই এলাকার মধ্যে এত বড় একজন লোক বসবাস করেন। বাপের দোয়া মূল বিষয় না, দোয়া হইল নিজের দোয়ার মূল বিষয়। পরে আমি ঘোষণা দিলাম কোন ব্যক্তির নাম ঠিকানা বলা হবে না, শুধু বলা হবে কিছু ভাই তার বাবার জন্য দোয়া চাইছেন, কিছু ভাই তার বাবার জন্য দোয়া চাইছেন। এখন দেখি আর দোয়ার জন্য পরের থেকে আর আসে না, এখন আর দোয়ার জন্য আসে না, কারণ তার নামটা প্রকাশ পাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আলাদা আলাদা করি, এই সময় এটা দরকার, ওই সময় এটা দরকার, এইভাবে বুঝাই দেওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কি দরকার আমার চাইতে আমার আল্লাহ বেশি বুঝেন। সুবহানাল্লাহ। আপনি চাইলে ঠকে যাবেন, কারণ আপনি যে চাইবেন, কি চাইবেন সেটাই তো জানেন না। আমার আপনার জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল, আমার আপনার জন্য বাতাসের প্রয়োজন ছিল, আমার আপনার জন্য কত জিনিসের দরকার ছিল, যেই জিনিসগুলোর নামও আমি আপনি জানি না। এমন সায়েন্টিফিক জিনিস চতুর্দিকে আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন, অনেক জিনিসের নাম আমরা জানি না। তাহলে আমি আপনি জানি না এমন জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন। যদি আল্লাহ বলতো বান্দা তুমি একটা দরখাস্ত দাও, লিখে দাও তোমার কি কি দরকার, যদি আমরা চাইতাম আমরা নিজেরাই ঠকে যেতাম। জমিনে এত সুন্দর করে আমরা বসবাস করতে পারতাম না। জান্নাতের ভিতরে যদি রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন তোমারে কি কি দিমু, যদি একটা লিস্ট দিয়ে দেন আল্লাহর কাছে, আপনি ঠকে যাবেন। কারণ আপনি জান্নাতের ভিতরে এত মহা নিয়ামত, মহামূল্যবান জিনিস, আমি আপনি এগুলোর নামও জানি না, জীবনে দেখিও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালা আইনুন রাআত, জান্নাতকে রব্বুল আলামিন এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে বানাইছেন, যেটা দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ।
আমাদের চক্ষু কোনোদিন দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাই করে নাই। তা আমরা যদি চাই, তা আমরা চামো তো কি চামো বলেন তো দেখি? আমাদের চাওয়া কত দূর? যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি পছন্দ করেন, কি খাইতে চান, আপনি সর্বোচ্চ কি খাইবেন? না কইবেন যে চিংড়ি মাছ খাইতে চাই, নাকি কেউ কইবেন যে হয়তো সর্বোচ্চ যে বোয়াল মাছ খাইতে চাই, কেউ কইবেন সর্বোচ্চ একটু শুটকি ভর্তা খাইতে চাই। এটাই তো চাওয়া, এর বেশি আর কি? কেউ কইবেন একটু আলু ভর্তা আর ডাল খাইতে চাই, অনেকের কাছে এটাও খুব প্রিয়। কেউ কইবেন যে একটু গরুর বুড়ি খাইতে চাই, কারো কাছে এটা খুব প্রিয়। এর বেশি আর কি চাইবেন? আমাদের চাওয়া এগুলোর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেগুলা রাখছেন, এইগুলা এর থেকে হাজার গুণ উন্নত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত চাইবেন, নাম ধরে ধরে চাইবেন, তত বেশি ঠকে যাইবেন। আল্লাহর শুধু গুণগান করতে থাকবেন, তাওহীদের গুণগান করতে থাকবেন, আল্লাহর শুধু জিকির করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যা কিছু দরকার সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাতের ময়দানের দোয়া দেখছেন, শ্রেষ্ঠ দোয়া খালি তাওহীদের ঘোষণা। তাওহীদ এমন এক জিনিস, শিরক মুক্ত থাকা এমন এক জিনিস, তাওহীদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব দেন। সুবহানাল্লাহ। তাওহীদ উঠে যাবে, বরকত উঠে যাবে। আমাদের আজকে বরকত না থাকার মূল কারণ তাওহীদ নেই। সারা দুনিয়াতে মার খাওয়ার মূল কারণ আমাদের তাওহীদ উঠে গেছে, তাওহীদ নেই, শিরকে ধরে ফেলছে। শিরক যখন ধরে, আল্লাহ পাক বলেন ফাতাযহাবা রিহুকুম, তোমাদের হাওয়া চলে যায়। শিরক ধরলে হাওয়া চলে যায়। হাওয়া চলে যাওয়া বুঝেন তো? চাকার ভিতরে যদি হাওয়া চলে যায়, চাকার সামনের দিকে চলে না। আমাদের চাক্কার ভিতরে হাওয়া হইল ঈমান, চাক্কার হাওয়াটা হইল তাওহীদ। সুবহানাল্লাহ। তাওহীদ যখন চলে যাবে, চাকা থাকবো কিন্তু চাকার ভিতরে শক্তি নেই, গাড়ি আর চলে না। এক জামানায় সারা দুনিয়া মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপছে। ওমরের কথা শুনলে আটলান্টিক মহাসাগরের তীরে একটা সিংহ, একটা বাঘ, একটা প্রাণী পর্যন্ত থরথর করে কাঁপছে। আজকে মুসলমানেরা সারা দুনিয়ার মধ্যে মার খাওয়া জাতি একটা জাতি আছে, সেটা হলো মুসলমান। আর সবাই খালি মারে, এরা খালি মার খায়। সারা দুনিয়া দেখেন যেখানে মার খাচ্ছে কারা? মুসলমানেরা। কেন মার খায়? এদের হাওয়া চলে গেছে, এদের চাক্কা চলে না, এদের চাক্কা থামে গেছে। কারণ আমাদের ইমানের ভিতরে শিরক ঢুকে গেছে। শিরক এমন এক বিষাক্ত জিনিস, যেই বিষাক্ততায় আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে ফেললে আটলান্টিক মহাসাগরের পানিকেও বিষাক্ত বানাই ফেলায়। এটা এত বিষাক্ত। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব নবীদেরকে ওহী নাজিল করে বলছি, ও নবী তুমি যদি শিরক করো তোমার সব আমল বরবাদ। নবীদের আমলও বরবাদ। এবার আমাদের আমল কি? নবীদের আমল মহাসাগরের আমল। সেই মহাসাগরের আমলও যদি শিরক করে বরবাদ হয়ে যায়। আমার আপনার আমল হলো কুয়ার আমল, বাতির আমল। নবীদের আমলের তুলনা আমাদের গুলা একটা ছোট্ট কুয়ার আমল অথবা একটা বাটির আমল। একটা বাটির মধ্যে পানি যতটুকু, আমাদের আমল হইলো ওই শিরক এমন বিষাক্ত, এটা যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরে দেওয়া হয়, ওই প্রশান্ত মহাসাগরের আটলান্টিক মহাসাগরের পানিও বিষাক্ত হয়ে যায়। আমাদের পানির মধ্যে দিলে আমাদের পানি আর খুঁজে পাওয়া যাবে না, এটা বিষ হয়ে যাবে, কিচ্ছু আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, শিরক থেকে সাবধান। ইমানটাকে বাঁচাইতে হলে শিরক করা যাবে না। শিরক থেকে
ট্রাকের পিছনে লেখা থাকে 100 গজ দূরে থাকুন, লেখা থাকে না? শিরক থেকে 100 গজ সবসময় দূরে থাকতে হবে। শিরকের যেখানে সম্ভাবনা আছে সেখানে ধারে কাছে যাওয়া যাবে না। ছেলে মেয়েদেরকে প্রথম শিখাইতে হবে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিপজ্জনক শিরক। আমরা দেখা যায় রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চারা শিখায়, বাবা শোনো, রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার এক পাশে দিয়ে হাঁটবা, খুব সাবধানে হাঁটবা। রাস্তা পার হওয়ার সময় ডাইনে দেখবা, বামে দেখবা, কোনো দিকে কিছু নাই, তারপরে রাস্তা পার হইবা। কারণ কি, ডাইনে বামে না দেখে রাস্তা দিয়ে যদি দৌড় দাও বিপদের সম্ভাবনা। কিন্তু সন্তানকে শিখাই না, বাবারে যদি তুমি শিরক করো, শিরকের উপরে চলো, তোমার দুনিয়া আখিরাত বরবাদ। শিরক সম্পর্কে সতর্ক করা এটা মা বাবার 1 নম্বর কাজ। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যেই উপদেশটা দিয়েছেন, আল্লাহ পাক এটাকে এত পছন্দ করেছেন, কোরআনে কারিমের আয়াত বানিয়ে আল্লাহ পাক নাজিল করছেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বলতেছেন, বাবারে খবরদার, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। এজন্য ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে কোনটা শিরক, কোনটা তাওহীদ। এটা ফরজ মা বাবার উপরে। আজকে মা বাবা সব শিখায় দুনিয়ার, কিন্তু তাওহীদ শিরক শিখায় না। মা বাবা নিজেই বুঝেন না তাওহীদ কোনটা, শিরক কোনটা, সন্তানকে কিভাবে শিখাবেন? এজন্য আগে নিজে বুঝতে হবে কোনটা তাওহীদ কোনটা শিরক, তারপরে সন্তানকে শিখাইতে হবে তাওহীদ আর শিরক।